শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প থেকে। পাশাপাশি এখনও কোনো কাজে আসছে না ৪,৫০০ কোটি টাকায় নির্মিত ১৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি। গেল নভেম্বরে এর উদ্বোধন হলেও পুরো দমে শুরু হয়নি যান চলাচল। দফায় দফায় নকশা পরিবর্তনে প্রকল্পে ব্যয় বেড়েছে হাজার কোটি টাকা। একই সঙ্গে অভিযোগ উঠেছে শত শত কোটি টাকা লোপাটের। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ও বিপ্লব মজুমদারের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত ১৬.৫ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণে ৩,২৫০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয় ২০১৭ সালে। কয়েকবার নকশা পরিবর্তনে এর ব্যয় বেড়েছে হাজার কোটি টাকা। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও চালু হয়নি এক্সপ্রেসওয়েটি। প্রকল্প শুরুর পর র্যাম্প নির্মাণের বিষয়টি সামনে আসে নির্মাণকারী সংস্থা সিডিএর। এর নকশা প্রণয়ন ও জমি অধিগ্রহণের জন্য লেগে যায় আরও কয়েক বছর। প্রকল্পটি সম্পন্নের সময়সীমা শেষ হলেও বাকি রয়ে যায় র্যাম্পের কাজ। কবে শেষ হবে তাও নিশ্চিত নয়। আর এ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কর্মকর্তারাই দুষছেন একে অন্যকে। ছিল একবার 7টা পোস্ট নিয়ে ধরে সব অভিযুক্ত ওনার নামে। হাসান মাহমুদ নিয়ে ওনাকে উনি ট্রুথ কমিশনের অন্য কেউ গেছে, ট্রুথ কমিশন উনি নিজে গেছে। ট্রুথ কমিশনে তাহলে গেল কেন? আর কেউ তো যায় নাই। উনি যদি চুরি না করতো, নিজের ইচ্ছে নিজে স্বীকার করে আমি চুরি করবো। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ২২ সালে যখন আমি চিফ টাউনের দায়িত্ব নিলাম যে এখানে কেন দুর্নীতি হচ্ছে, কেন মাফিয়া সিন্ডিকেটরা এখানে এবার আসছে, কিন্তু আমি যদি এটা ডিজিটালাইজ করতাম তাহলে কিন্তু এই দুর্নীতি হতো না। এবং অনেকের কিন্তু এখানে ডিজিটালাইজ করার ব্যাপারে আগ্রহ নাই, কারণ ডিজিটালাইজ করলেও তার ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে এক্সপ্রেসওয়ে নির্মাণের নামে শত শত কোটি টাকা লোপাটের। চট্টগ্রামের যে ফ্লাইওভারটা হয়েছে যে এয়ারপোর্ট থেকে, একটা ইটার দাম কত ধরেছে জানেন? ১০০ টাকা। ইট ওয়াজ 100 রুপিস পার একটা ইটের দাম। আর আমি আপনি ইট করলে 10 টাকা আমি ইট কিনতেছি। লুটেরা লুট করে নিয়ে গেছে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক পরিকল্পনা না থাকায় ব্যয় যেমন বাড়ে, তেমনি আর্থিক অনিয়মেরও সুযোগ থাকে অনেক বেশি। এমনটাই মন্তব্য কারিগরি বিশেষজ্ঞদের। যে কোনো প্রকল্প দীর্ঘায়িত হওয়া মানে কি? দীর্ঘায়িত হওয়া মানে এই ধরনের প্রকল্পগুলি ক্রমাগতভাবে চাপ তৈরি করছে, এবং একইভাবে এই সুযোগটা নিয়ে প্রকল্পের ব্যয় অতিরিক্ত বাড়ানো হয়, এবং সেই প্রকল্প থেকে কেউ কোনো বেআইনি ফায়দাও লুটার সুযোগটা পেয়ে যায়। গেল ১৫ বছরে সিডিএর ২৫টি মেগা প্রকল্পে ব্যয় হয়েছে ১৮,০০০ কোটি টাকা, যার অধিকাংশই গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মন্ত্রী এমপিদের পকেটে। এই অভিযোগ খোদ সংস্থাটির কর্মকর্তাদের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।